ভাবুন তো, একদিন যদি পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ ফসলগুলো হঠাৎ করে হারিয়ে যেতে শুরু করে। গম নেই, ধান নেই, ভুট্টা নেই, সিম বা ডালের অনেক জাতি নেই, তাহলে মানুষের হাতে কি থাকবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে পৃথিবীর একেবারে উত্তরে বরফে ঢাকা একটি প্রত্যন্ত দ্বীপে তৈরি করা হয়েছে এমন এক জায়গা যেখানে সোনা বা টাকা নয়, লুকিয়ে রাখা হয়েছে পৃথিবীর ভবিষ্যতের খাবার। জায়গাটির নাম সালভার্ড গ্লোবাল সিড ভল্ট। অনেকেই বলেন ডুমসডে ভল্ট বা পৃথিবীর শেষ দিনের বীজ ভাণ্ডার। কিন্তু সত্যিই কি এটা পৃথিবীর ধ্বংসের পর মানবজাতিকে বাঁচাবে? আর কেনই বা এত দূরে বরফের ঢাকা একটি পাহাড়ের ভেতরে রাখা হয়েছে কোটি কোটি ভবিষ্যতের সম্ভাবনা? চলুন আজ ঢুকে পড়ি পৃথিবীর অন্যতম রহস্যময় ভল্টের ভিতরে। নরওয়ের দূরবর্তী আর্কটিক দ্বীপপুঞ্জের পিটসবার্গানে অবস্থিত পৃথিবীর খাদ্যশস্যের বৈচিত্র্য রক্ষার একটি নিরাপদ ভূগর্ভস্থ ভাণ্ডার। 2008 সালে ফেব্রুয়ারিতে এটি চালু হয়। একে পৃথিবীর উদ্ভিদের জিনগত বৈচিত্র্য ও খাদ্য নিরাপত্তার চূড়ান্ত বীমা পলিসি বলা হয়। এখানকার পরিবেশ সাধারণ মানুষের বসবাসের জন্য মোটেও সহজ নয়। চারিদিকে বরফ, প্রচণ্ড ঠান্ডা, আর বরফের একটা বড় সময় সূর্যের আলো খুব কম দেখা যায়। এই সালভার্ড দ্বীপপুঞ্জের একটি দ্বীপ স্পিটসবার্গেন এর পাহাড়ের ভেতরে তৈরি হয়েছে সিড ভল্ট। সবচেয়ে কাছের শহর লংগিয়ারবিয়ান দূর থেকে দেখলে মনে হবে বরফের পাহাড়ের মধ্যে কোনো সায়েন্স ফিকশন সিনেমার গোপন ঘাঁটি। পাহাড়ের গা থেকে বেরিয়ে এসেছে একটি আধুনিক কাঠামো, আর সেই কাঠামোর ভিতর দিয়ে চলে গেছে একটি দীর্ঘ সুড়ঙ্গ। সুড়ঙ্গটি ঢুকে গেছে পাহাড়ের অনেকটা ভিতরে, আর তার শেষ প্রান্তেই রয়েছে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বীজ সংগ্রহশালা। এখন প্রশ্ন হলো, বীজ তো পৃথিবীর বিভিন্ন দেশেই আছে, তাহলে আবার আলাদা করে এই ভল্ট তৈরি করার দরকার কি? কারণ পৃথিবীতে ফসলের অসংখ্য জাত রয়েছে। ধরুন, একই ধরনের ধানের অনেক আলাদা জাত আছে। কোনোটি খরার সময় ভালো জন্মায়, কোনোটি বেশি ঠান্ডা সহ্য করতে পারে, কোনোটি রোগ প্রতিরোধী, আবার কোনো জাত কম পানিতেও ফসল দিতে পারে। এই বৈচিত্র্যই ভবিষ্যতের কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হলো, যদি কোনো একটি জাত পৃথিবী থেকে সম্পূর্ণ হারিয়ে যায়, তাহলে তার জিনগত বৈচিত্র্যও হারিয়ে যেতে পারে, আর ভবিষ্যতে সেই বৈশিষ্ট্য আমাদের খুব প্রয়োজন হতে পারে। তাই পৃথিবীর বিভিন্ন সিড ব্যাংকে সংরক্ষিত বীজের ব্যাকআপ কপি রাখা হয় সালভার্ড এ। সহজ ভাষায় বললে এটা পৃথিবীর কৃষি ব্যবস্থার একটি ব্যাকআপ সিস্টেম। কিন্তু পৃথিবীতে এত জায়গা থাকতে সালভার্ড কেন? এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, এখানকার প্রচন্ড ঠান্ডা। বীজ দীর্ঘদিন ভালো রাখার জন্য কম তাপমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ভল্ট একটি পাহাড়ের ভিতরে তৈরি, অর্থাৎ বাইরে কোনো বিপর্যয় থাকলেও পাহাড়ের পাথুরে কাঠামো অতিরিক্ত সুরক্ষা দেয়। তৃতীয়ত, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে যথেষ্ট উঁচুতে অবস্থিত, তাই ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লেও স্থানটি তুলনামূলকভাবে নিরাপদ থাকার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি একটি প্রত্যন্ত এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল অঞ্চল, অর্থাৎ এমন একটি জায়গা যেখানে দীর্ঘ সময় ধরে বীজ সংরক্ষণ করা সম্ভব। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে। ভল্টের ভিতরে রাখা হয় বিশেষভাবে প্যাক করা সিড স্যাম্পলস। প্রতিটি স্যাম্পলের মধ্যে থাকে একটি নির্দিষ্ট ফসলের জাতের বীজ। এই বীজগুলো সাধারণত এমনভাবে প্যাক করা হয় যাতে আর্দ্রতা কম থাকে এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তারপর সেগুলো রাখা হয় অত্যন্ত ঠান্ডা পরিবেশে। তাপমাত্রা রাখা হয় প্রায় -18°C। এত ঠান্ডায় অনেক বীজের জীবন প্রক্রিয়া কার্যত অত্যন্ত ধীর হয়ে যায়, ফলে তারা অনেক দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকতে পারে। আর এখানেই রয়েছে প্রকৃতির এক অসাধারণ কৌশল। একটি ছোট্ট বীজের ভিতরে লুকিয়ে থাকে একটি সম্পূর্ণ গাছের সম্ভাবনা। একটি বীজ ভবিষ্যতে একটি গাছ হতে পারে, সেই গাছ থেকে আসতে পারে নতুন বীজ, আর সেই বীজ থেকে তৈরি হতে পারে হাজার হাজার নতুন গাছ। অর্থাৎ একটি ছোট্ট বীজের মধ্যেই লুকিয়ে থাকতে পারে একটি ফসলের ভবিষ্যৎ। সালভার্ড গ্লোবাল সিড ভল্টে এখন 10 লক্ষেরও বেশি সিড স্যাম্পল সংরক্ষিত রয়েছে, আর
এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা প্রায় ৪৫ লক্ষ ডিস্টিংক্ট সিড ভ্যারাইটিস পর্যন্ত। ভাবুন, একটি পাহাড়ের ভিতরে এমন একটি জায়গা রয়েছে যেখানে পৃথিবীর কৃষির বিশাল বৈচিত্র্যের ব্যাখ্যা রাখা হচ্ছে। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এখানে রাখা বীজগুলোর মালিকানা সালভল্টের নয়। যেসব দেশ বা প্রতিষ্ঠান বীজ জমা দেয় তারাই সেই বীজের মালিক থাকে। সালভল্ট মূলত তাদের জন্য একটি নিরাপদ ব্যাকআপ স্টোরেজ হিসাবে কাজ করে। এখন নিশ্চয়ই প্রশ্ন আসছে, একে ডুমসডে ভল্ট বলা হয় কেন? নামটি শুনলেই মনে হয় যেন পৃথিবী ধ্বংস হয়ে গেলে মানুষ এখানে এসে বীজ নিয়ে যাবে, কিন্তু বাস্তবতা একটু আলাদা। এই ভল্টের উদ্দেশ্য কোনো সিনেমার মতো পৃথিবী ধ্বংসের পর মানুষকে সরাসরি বাঁচানো নয়, বরং কৃষির জেনেটিক ডাইভার্সিটি রক্ষা করা। কারণ যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, রোগ, জলবায়ু পরিবর্তন কিংবা অন্য কোনো কারণে কোনো সিড ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে তারা ব্যাকআপ কপি এখান থেকে নেওয়া যেতে পারে। অর্থাৎ এটি আসলে মানবজাতির কৃষি ইতিহাসের একটি ইন্স্যুরেন্স পলিসি। আর এই ঘটনা শুধু কল্পনায় নয়, ২০১৫ সালে সিরিয়া এর যুদ্ধের কারণে ইন্টারন্যাশনাল সেন্টার ফর এগ্রিকালচারাল রিসার্চ ইন দ্য ড্রাই এরিয়াস ICARDA এর সিড ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়। তখন তাদের সংরক্ষিত কিছু বীজের ব্যাকআপ সালভল্ট থেকে বের করে নেওয়া হয়। এটি ছিল সিড ভল্ট এর জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ তখন প্রথমবার বাস্তবে প্রমাণ হলো এই জায়গা শুধু সুন্দর একটি ফিউচারিস্টিক স্ট্রাকচার নয়, প্রয়োজন হলে এখান থেকে সংরক্ষিত বীজ সত্যি ফিরে পাওয়া যায়। পরে সেই বীজ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত কালেকশন পুনর্গঠনে কাজ করা যায়। এখানে একটা ভুল ধারণা পরিষ্কার করা দরকার। সালভল্ট সিড ভল্ট পৃথিবীর প্রতিটা উদ্ভিদ সংরক্ষণ করে না, এখানে মানুষের খাদ্য ও কৃষির জন্য গুরুত্বপূর্ণ ক্রপি ডাইভার্সিটিকে অগ্রাধিকার দেয়। এটি কোনো বিশাল আন্ডারগ্রাউন্ড বাংকার নয় যেখানে পৃথিবীর সব প্রাণী, সব গাছ বা মানুষের ডিএনএ রাখা আছে। এটি মূলত ফসলের বীজ ব্যাকআপ ভল্ট। আর এর গুরুত্ব এখানেই, কারণ মানুষের সভ্যতা যতই আধুনিক হোক, আমরা শেষ পর্যন্ত খাবারের জন্য কৃষির উপরে নির্ভরশীল, আর কৃষি নির্ভর করে বীজের উপর। আজ পৃথিবীর জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে। কোথাও খরা বাড়ছে, কোথাও অতিবৃষ্টি, কোথাও বা প্রচন্ড গরম, কোথাও নতুন রোগ ছড়িয়ে পড়ছে। এই পরিবর্তিত পরিবেশে ভবিষ্যতের কৃষকদের এমন ফসলের প্রয়োজন হতে পারে যেগুলো কম পানিতে বাঁচতে পারে, বেশি তাপ সহ্য করতে পারে, নতুন রোগ প্রতিরোধ করতে পারে, অথবা কঠিন পরিবেশও ফসল দিতে পারে। আর সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যেতে পারে আজ সংরক্ষিত কোনো পুরনো বীজের মধ্যে। অর্থাৎ আজ যে বীজটি আমাদের কাছে সাধারণ মনে হচ্ছে, হয়তো কয়েক দশক পরে সেটি হয়ে উঠবে অত্যন্ত মূল্যবান। একবার কল্পনা করুন, হাজার হাজার বছর ধরে মানুষ বীজ সংরক্ষণ করে এসেছে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম। কারণ মানুষ জানতো বীজ মানে শুধু একটি গাছ নয়, বীজ মানে খাবার, বীজ মানে কৃষি, বীজ মানে ভবিষ্যৎ। আর আজ সেই ভবিষ্যতের একটি অংশ বরফ ঢাকা নরওয়ের পাহাড়ের ভিতরে নিরাপদ রাখা আছে। হয়তো পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস সবসময় সোনা বা হিরে নয়, কখনো কখনো মাত্র কয়েক গ্রাম ওজনের একটি ছোট্ট বীজই হয়ে উঠতে পারে ভবিষ্যতের বড় সম্পদ। সালভল্ট গ্লোবাল সিড ভল্ট তাই শুধু একটি ভল্ট নয়, এটি যেন মানবজাতির পক্ষ থেকে ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে রেখে যাওয়া একটি বার্তা। যাই ঘটুক না কেন, জীবনকে আবার শুরু করার সম্ভাবনাটা যেন হারিয়ে না যায়। আপনার কি মনে হয়, যদি পৃথিবীর সব সিড ব্যাংক এর ব্যাকআপ রাখা যায় এক জায়গায়, তাহলে সেই জায়গাটাই কি মানবজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভল্ট? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন অজানা ও রহস্যময় তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।